গত মাস দেড়েক আগে বাংলাদেশে প্রচুর সামাজিক মাধ্যমে প্রচুর প্রতিবাদ চলতেছিল যে শাকসবজির এত দাম কেন, এই সিন্ডিকেট বন্ধ করুন। তা আসলে শাকসবজির দাম এত বেশি কেন, এইটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। এই যে দেখছেন যে এখানে লাল শাক, আর ওইখানে দেখতেছেন পালং শাক। এই শাকের ক্ষেতে দেখেন যে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হচ্ছে, পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হচ্ছে। দেখেন একটু এই সাইডে আসেন। অর্থাৎ এই যে পানি আসতেছে, এই পানি যদি জমে যায়, হ্যাঁ, এই যে পানি দিচ্ছে, পানি দেওয়ার ফলে কী হবে জানেন, এই শাকগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে। তারপরও তারা এটা কেন করতেছে? কারণ শাকের দাম এত কম, কোথাও আছে 3 টাকা 4 টাকা কেজি। অর্থাৎ এখানে যে জন কিষেন দিয়ে যে শাক উঠায়, সেই মজুরি মূল্য উঠবে না এই শাকে। এখন এই শাকগুলো নষ্ট হয়ে যাবে, কৃষক নষ্ট করে ফেলতেছে, তবে বিক্রি করবে না। তার কারণ উৎপাদন এত বেশি হয়েছে যে দাম কমে গেছে। এখন আপনি শত চেষ্টা করেও সিন্ডিকেট করে এটার দাম বাড়াইতে পারবেন না, কারণ চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি। আর ওই সময়টা হয়েছে কি, যে সময় দামটা বেশি ছিল, কারণ ওই সময় কেবল নতুন ফসল আসছে, চাহিদা অনেক বেশি, মানুষ শীতের সবজি খাবে, কিন্তু যোগান খুবই কম, কেবল অল্প অল্প কিছু ফল আইছিল, টমেটো সহ অন্যান্য যে সবজিগুলো, যার কারণে এত প্রচুর পরিমাণে দাম ছিল। আসলে কাঁচা সবজি নিয়ে, শাকসবজি নিয়ে সবসময় সিন্ডিকেট করা যায় না। যদি প্রচুর থাকে, ধরেন বাজারে লাগবে 10 কেজি, উৎপাদন হয়েছে 100 কেজি, আপনি কি এগুলো মজুত করবেন কোথায়? আপনি এগুলো আপনার মজুতকৃত ফসল না, আপনি মজুত করতে পারবেন না। শুকনা রবি শস্য না যে আপনি মজুত করে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেবেন। কাঁচা শাকসবজিতে সাধারণত এই ধরনের সিন্ডিকেট করে হয় না। তবে সিন্ডিকেট একটা আছে, যখন উৎপাদন কম থাকে তখন প্রত্যেকটা যেমন এখান থেকে যদি 4 টাকা করে কেজি, 2 টাকা করে, 5 টাকা করে কেজি আপনারা শাকসবজি কেনেন, তবে ওই বিভিন্ন জায়গায় চাঁদাবাজ আছে, গাড়ি থেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ আছে। এই চাঁদাবাজদের কারণেই কিন্তু শাকসবজির দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এখান থেকে যদি 4 টাকা কেজি, ওইটা ঢাকায় যাইতে যাইতে, খুলনা শহরে যাইতে যাইতে হয়ে যাবে 10 টাকা, ঢাকা শহরে যাইতে যাইতে হয়ে যাবে 20 টাকা। আদতে দাম কিন্তু মাত্র 4 টাকা থেকে 5 টাকা কেজি, এইভাবে দামটা হয়। ঠিক আছে? তো ওই সময় যারা প্রথম দিকে খুব বেশি দাপাদাপি করছিলেন যে শাকসবজির এত দাম কেন, দামটা মূলত কারণ এই সবজিগুলো নষ্ট করে ফেলা দেওয়া হচ্ছে। খাওয়ার লোক আছে, কিন্তু তার থেকে উৎপাদনের পরিমাণ অনেক বেশি। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? ধন্যবাদ।